আলহামদুলিল্লাহ বন্ধুরা, এই নদীটা দেখেন, ছোট্ট একটা নদী, এটা কয়রা নদী বলে। এই নদীটার মাধ্যমে আমার অনেক ইতিহাস আছে। আজকে নদীর পাড় দিয়ে হাঁটবো আর আপনাদের দেখাবো এই নদীটার মধ্যে কি ইতিহাস আমার আছে জানেন। ছোট্ট সময় এই নদী থেকে আমি গোসল করতাম, এই নদী থেকে আমি মাছ ধরতাম। আমাদের গরু ছিল, গরুগুলি এই পার থেকে এই পার যাইতো আসতো। আবার এই নদীর মাধ্যমে আমাদের হাঁস থাকতো। তা আমাদের ধানের জমি আছে নদীর এই পার। তাহলে এই যে নদীটা দেখেন না, নদীটা ছোট, এই যে বিশাল বড়, কিন্তু এই নদীর মাধ্যমে আমার অনেক ইতিহাস। কিন্তু আমরা গ্রামের মানুষ তো, ছোট নদী, এটার নাম হলো কয়রা নদী। তাহলে আজকে এই নদীর পাড় দিয়ে হাঁটতেছি আর আপনাদের সাথে দেখাতেছি। যখন আমি গ্রামে ছিলাম অনেক কিছু ইতিহাস ছিল, এই ইতিহাসগুলি আমি ভুলে গেলাম। তাহলে মাঝে মাঝে যখন আসি তখন আমি ইতিহাসগুলি ধরে তুলি। আসলে একটা কথা বলতে জানে, এই যে নদীর মধ্যে এগুলি সম্পূর্ণ কেঁচুডি, কেঁচুডি ফুলগুলি ফুটে রয়েছে, কি সুন্দর ফুটে রয়েছে। তাহলে আমাদের নদীমাতৃক বাংলাদেশ একটা কথা আছে, এটা সত্য। নদীমাতৃক বাংলাদেশ, আমাদের নদী অনেক কিছু আমাদেরকে রক্ষা করে, পরিবেশ দেয়। আমাদের পানির দরকার কৃষকদের জন্য এই নদীটার থেকে। আবার কৃষকরা এই নদীর থেকে পানি ব্যবহার করে, পানি ব্যবহার করে অন্য মাছ ধরে বা জমি থেকে দেয়, ইরি জমি থেকে দেয়। তাহলে আজকে আমার এই নদীটার পাড় দিয়ে হাঁটলাম আর আপনাদের সাথে এই যে আমার পিছনে দেখেন না, এগুলি লাউ গাছ। লাউ গাছ তখন গ্রামে থাকলে এই সমস্ত মনে হয়, তখন শহরে বন্দরে যখন জায়গা তখন মনে হইলে ছুটে আসি। আসলে আবার আপনাদের সাথে এই আমার ছোটো সময়ের ইতিহাসগুলি, বাপদাদার আমলের ইতিহাসগুলি সমাজে এসে আপনাদের সাথে শেয়ার করি। তাহলে আমি এই নদীর পাড়ে হাঁটলাম আর আপনাদের দেখাইলাম। এই যে এটা হলো কেঁচুডি, এই যে নদীর মধ্যে না কেঁচুডি ফুলগুলি ফুটে রয়েছে, খুব সুন্দর। আবার এই দিক দিয়ে যে ধানের মাঠগুলি, এটা হইলো আমাদের লাউ ক্ষেত। তাহলে আমাদের এই সমস্ত পরিবেশে হাঁটলে কারো না ভালো না লাগে এই সমস্ত। তখনই গ্রামে আসা আপনাদের সাথে বারবার এগুলি ধরে তুলি, কারণ হাতে একটা মোবাইল আছে। মোবাইলের মাধ্যমে সবার সাথে কথা বলতে পারি, সুন্দর জিনিসগুলি দেখাইতে পারি। তা আমাদের গ্রামের ইতিহাস আমি যখন আসি তখন আপনাদের সাথে আইসা শেয়ার করি। অসাধারণ একটা পরিবেশমূলক জায়গা। আর নদীটার মধ্যে এগুলি যে কিছু ওই দিক দিয়ে নদীটা কত বড় দেখছেন, কিন্তু শুকায় যাবে না, আর শুকাবে না। এই যে জোয়ারা পানি আসে, এই নদী থেকে মাছ থাকে, অনেক কিছু থাকে। তাহলে এই পরিবেশমূলক জায়গাগুলি ভেতরে আইসা আপনাদের সাথে দেখায়। তাহলে আবারও বলি, এই নদীটার মধ্যে আমার জীবনের অনেক ইতিহাস আছে। নষ্ট ইতিহাসগুলি আজকে হয়তো আপনাদের সাথে ধরে তুললাম। এটা আমাদের বাপ দাদার এই পাশে জমি আছে, এই পাশে যাইতাম ঘুরতে। আমাদের জমি আছে, হাঁস মুরগ গরু ছাগল আমরা লালন পালন করতাম এইসব জায়গা দিয়ে। তাহলে আজকে আপনাদের সাথে আমার ছোটো সময়ের ইতিহাস গ্রাম বাংলা ধরে তুললাম। অসাধারণ সুন্দর পরিবেশ, নদীটা ভর্তি হইল কেঁচুডি।